বর্তমান সময়ে আমরা একটা বিমান দুর্ঘটনার ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তো আমরা তদন্ত করতে পারবো, আমরা ক্ষতিপূরণ দিতে পারবো, আমরা রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে পারবো, কিন্তু আমরা কিন্তু কোনোভাবেই এই যেই প্রাণগুলি ঝরে গেছে এবং যে প্রাণগুলি ঝুঁকিতে আছে তাদেরকে আমরা কখনোই ফেরত পাবো না। তো এটা কি শুধু নেহায়েত একটা দুর্ঘটনা? আমরা কিন্তু দুর্ঘটনা ঘটবে এটা আমরা জানি এবং এটা আমরা আহ, প্রতিরোধ করতে পারবো না, কিন্তু এটার কিন্তু বিকল্প কিছু উপায় আছে। যখন আপনি ট্রেনিং করবেন, যখন আপনি মোটর বাইক বা মোটর গাড়ি লার্নার লাইসেন্স করেন বা ট্রেনিং করেন, তখন আপনি একটা নির্জন স্থানে চলে যাচ্ছেন, সেখানে গিয়ে আগে নিজের হাত ক্লিয়ার করতেছেন, তারপরে হচ্ছে আপনি মেন রোডে আসতেছেন। তো আপনি যখন একটা বিমান উড্ডয়ন করতেছেন, আপনি যখন জানেন যে এটা শিক্ষানবিশ, তো এটা দুর্ঘটনা ঘটতেই পারে, যান্ত্রিক ত্রুটি হোক, পাইলটের দুর্বলতা হোক, যে কোনো কারণে। তবে এই ট্রেনিংটা কেন লোকালয় হবে, এইটা কেন রাজধানীতে হবে, এটা কেন কোনো নদীর উপরে বা সমুদ্রের উপরে হবে না? ট্রেনিং সেশনটার জন্য আলাদা একটা এয়ারপোর্ট হতে পারে, সেই এয়ারপোর্টে গিয়ে আপনি বিমান উড্ডয়ন করেন, সেখানে গিয়ে আপনি ট্রেনিং করেন। তখন যদি দুর্ঘটনা ঘটেও তখন কি হচ্ছে, তখন শুধুমাত্র পাইলটের জীবন ঝুঁকিতে থাকতেছে। এখানে দুইজন পাইলট ছিলেন, দুইজন পাইলটের জীবন ডেথ, এবং অসংখ্য শিশু কিশোরের জীবন ডেথ হয়ে গেছে, এবং আমরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এইটা কিন্তু চাইলেই এই বিগত 50 বছরে, 53 বছরে কোনো গভর্নমেন্ট কেন উদ্যোগটা নেন নাই? কেন বিমান বাহিনীর এই যে চৌকাশ লোকজন তারা জানেন যে একটা দুর্ঘটনা ঘটতে পারে, এবং এই দুর্ঘটনা কিন্তু আজকে এটাই ফার্স্ট না, এর আগেও ঘটেছে। সো যখন আমাদের প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তো কেন আমরা এটাকে রিমোট এরিয়াতে নিয়ে যাচ্ছি না, যেখানে মানুষের বসতি নাই, যেখানে সেই এলাকাটাতে আমরা যদি একটা সমুদ্রের উপরে হতো, তো কী হতো, পানিতে বিমানটা ক্র্যাশ করতো, বা এতগুলো জীবন কিন্তু ঝুঁকিতে থাকতো না। যেটা ঘটে গেছে সেটা আমরা ফেরত পাবো না, কিন্তু আমি মনে করি যে অতি দ্রুত আমাদের এই ট্রেনিং সেশনের যেই কার্যক্রমগুলি, এগুলি ঢাকা এয়ারপোর্ট থেকে সরিয়ে এটাকে দূরবর্তী কোনো অঞ্চলে, দূরবর্তী যেখানে মানুষের বসতি নাই, এটা নদীর উপরে হতে পারে, সমুদ্রের উপরে হতে পারে, নতুন একটা বিমানবন্দর করে সেখান থেকে আপনারা ট্রেনিংগুলি কমপ্লিট করেন, সেখান থেকে যাবতীয় রানওয়ে তৈরি করেন, সেখান থেকে কাজ করেন। সেকেন্ড থিং হচ্ছে, আরও একটা বিষয়, গতকালকে রাত্রে থেকে আমি দেখছি অনলাইনে বেশ স্ক্রোল হচ্ছে একটা অ্যানিনামাস পোস্টকে ঘিরে, যে বিমান দুর্ঘটনার একদিন আগে তারা কিভাবে জানলো। কেউ বলছে এটা এডিটেড পোস্ট, কেউ বলছে এটা রিয়েল পোস্ট, আবার এটা নিয়ে মানে প্রচুর রিউমার। কেউ বলছে মানে ভবিষ্যৎবাণী বিশ্বাস করা শিরক, তো প্রেডিকশন এগুলি বিশ্বাস করা যাবে না। এবং তারা আরও একটা পোস্ট করছে যেখানে কোনো হসপিটাল বা হোটেলে বোম্বিং হতে পারে, এবং এটা নিয়ে প্রচুর নিউজ হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এটা আসলে কোন কান্ট্রিকে টার্গেট করে তারা পোস্ট করছে সেটা স্পষ্ট না। তো হ্যাঁ, আমরা বিভিন্ন মুভিতে বা ওয়েব সিরিজে দেখছি যে এরকমভাবে গোয়েন্দা সংস্থার কাছে অনেক সময় অনেক তথ্য থাকে, অনেক তথ্য থাকে না। হতে পারে গোয়েন্দা সংস্থার দুর্বলতা, যে তারা এটা আগে ডিসকভার করতে পারে নাই যে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে, যেটা যারা ঘটিয়েছে এটা হয়তো তারাই পোস্ট করছে বা করতে পারে, আবার এটা রিউমার হতে পারে। তো যারা বলছে ভবিষ্যৎবাণী প্রেডিক্ট করা যাবে না, ভবিষ্যৎবাণী করা যাবে না, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে। কথা হচ্ছে, আমরা যখন বন্যার পূর্বাভাস দেখি তখন কেন আমরা এটাকে বিশ্বাস করি? যখন বন্যার পূর্বাভাস থেকে যখন ট্রলারগুলি বা নৌযানগুলি লোকালয়ে ফিরে নিয়ে আসা হয়, অথবা বন্যা কবলিত এরিয়ার মানুষগুলিকে কোনো সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া হয়, তখন আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয়। তো এটা কিন্তু ভবিষ্যৎবাণী না,
যেটা অলৌকিক, এটা হচ্ছে গোয়েন্দা সংস্থার তথ্য, অথবা যারা এই ধরনের ঘটনা ঘটায় তারা আগাম বিভিন্নভাবে বার্তা দেয়। সো এটাকে আমলে নেওয়া উচিত, এটাকে তদন্ত করা উচিত, এবং এটাকে নিয়ে সেই সতর্কতা যদি আমরা অবলম্বন করি এবং অ্যাডভান্স প্রোটেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ যেমন জানমালের সেভ করতে পারি, অথবা ওইটা যদি আমরা বের করতে পারি তখন ওটাকে আমরা নিষ্ক্রিয় করে ওই ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারি। তো এটাকে ধর্মীয়ভাবে টেনে নিয়ে এসে এটা শিরিক, তা শিরিক না, এগুলি করার থেকে এটা হচ্ছে ভবিষ্যৎবাণী না, এটা হচ্ছে যে গোয়েন্দা সংস্থার দূরদর্শিতা। এবং যারা ঘটিয়েছে তারা যদি এটাকে করে থাকে, তাহলে এটা তারাও করতে পারে, তারা অ্যাডভান্স বার্তা দিতেই পারে। অনেক জঙ্গি সংগঠন আছে যারা এরকম অ্যাডভান্স বার্তা দিয়ে ঘটনা ঘটায়। তো এটাকে আমাদের আসলে আমলে নেওয়া উচিত। ঘটনার পিছনে যাই থাকুক, হ্যাঁ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বের হয়ে আসলে যে না এটা গুজব ছিল, ভালো, কিন্তু আমরা এটাকে মানে অ্যাভয়েড করতে গিয়ে আমাদের মানে প্রচুর জানমালের ক্ষতি না হয়। সো ভিডিও শেষে লাস্ট একটা কথাই বলবো, যে যেভাবে পারছে এগিয়ে আসতেছে, এবং আমরা মানবিক, আমরা সবাই যার যার অবস্থান থেকে ন্যূনতম চেষ্টাটা করব, এবং যার পক্ষে যতটুকু সম্ভব রক্তদানে এগিয়ে আসছে অনেকেই, এবং যারা কাছাকাছি আছেন তারা প্রত্যেকেই রক্তদানে এগিয়ে আসবেন।